নমস্কার। শ্রী শ্রী মা সারদা দেবী সম্বন্ধে কতিপয় কথা পরিবেশন করছি। দিব্যত্রয়ী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। জ্ঞানদায়িনী মা। মা লোককে মন্ত্র দেন, সবার কথা মনেও থাকে না, খোঁজও রাখতে পারেন না। গুরুর কর্তব্য শিষ্যের নিয়মিত খোঁজ খবর রাখা। তাই মা যতটুকু সামলাতে পারবেন, যে কয়জনের খোঁজ খবর রাখতে পারবেন, সে কয়েকজনকে মন্ত্র দিলেই হয়। স্বামী বিশ্বেশ্বরানন্দের এই অভিমত শুনে মা বলছেন, তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি বাবা, তিনি আমাকে এত সব বুঝিয়েছেন, আর এটা তাহলে কি কিছু বলতেন না? আমি ঠাকুরের উপর ভার দিই, তার কাছে রোজ বলি যে যেখানে আছে তাদের দেখো ঠাকুর। আর জানো, এসব ঠাকুরেরই দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র। ঠাকুরের এবং মায়ের ভক্তদের, যাদের তারা শেষ জন্ম বলেছেন, তাদের মধ্যে অনেক বাসনা আছে, তাই শেষ জন্ম কি করে হবে? রাসবিহারী মহারাজ জানতে চাওয়ায় মা বলছেন, তা তিনি মানে ঠাকুর যাকে যা বলেছেন সবই তো সত্য, মিথ্যা তো আর হবার জো নেই। এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখেছেন শেষে তা থাকবে না। তিনি বুঝতে পেরেছিলেন। অরূপানন্দ স্বামীকে ঠাকুরকে ডাকা প্রসঙ্গে মা বলছেন, আর কি জপ ধ্যান করা আর ঠাকুরকে ডাকা, এই তো। এ কথা বলেই সহস্যে মা বলছেন, আর ঠাকুরেরই বা আছে কি বলো, তিনি তো চিরদিনই আপনজন। ঢাকার ভক্ত ললিতমোহন সাহাকে মা ঠাকুরের ভাব সম্পর্কে বলছেন যে ঠাকুরের সত্যে কি আঁটি না ছিল, আমাদের ওরকম হলো কই? ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। জনৈক গৃহী ভক্ত মাকে প্রণাম করতে এসে ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য অপেক্ষা করায় বিরক্ত মা তার সম্পর্কে রাসবিহারী মহারাজকে বলছেন, এই সংসার করে এলুম, এই কুড়িগন্ডা ছেলের বাপ হয়ে এলুম, বলে কি না ঠাকুরের দেখা কেন পাই না। ঠাকুরের কাছে মেয়ে মানুষগুলো যেত, বলতো, কেন ঈশ্বরে মন হয় না, কেন মন স্থির হয় না, এইসব। ঠাকুর তাদের বলতেন, আরে গা থেকে এখনো হাতুর গন্ধ যায়নি, আগে হাতুর গন্ধ যা ছাড়ুক, এখন কি রে, ক্রমে হবে, এ জন্মে এই দেখা হলো, পরজন্মে আবার দেখা হবে, তখন হবে। যখন দেহ থাকে তখন অনায়াসেই দর্শন মেলে, এই এখানেই রয়েছি, এলেই দেখা হয়। এখন ঠাকুরকে চাক্ষুষ দেখা কজনের ভাগ্যে হয় বলো? মায়ের গঙ্গার প্রতি আকর্ষণ ছিল বরাবরই। ঠাকুরের শরীর যাওয়ার পর কামারপুকুরে থাকাকালে গঙ্গা স্নান না করে মায়ের মন চঞ্চল হয়ে উঠলে তার এক দিব্য দর্শন হয়। দেখেন, কামারপুকুরের সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, পেছনে তার ভক্তবৃন্দ, আর ঠাকুরের পাদপদ্ম থেকে গঙ্গা নির্গত হচ্ছে। তিনি আপন মনে বললেন, দেখছি ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। দীক্ষার পর একদিন বরদা মহারাজকে আশীর্বাদ দেওয়ার প্রসঙ্গে মা বললেন, ঠাকুরের দিকে তাকাও, এদের ইহকাল। ঠাকুরকে দেখিয়ে মা বলছেন, এদের ইহকাল পরকাল সব তুমি দেখো ঠাকুর। পরে আসন থেকে উঠে বললেন, আমার সঙ্গে এসো। বরদা মহারাজ তার সঙ্গে পাশের ঘরে গেলে তিনি শিকে থেকে প্রসাদী দুটো পান্তুয়া নিয়ে একটি সামান্য দাঁতে কেটে একটু খেলেন এবং বাকি তার হাতে দিয়ে বললেন, খাও। ঠাকুরের ইষ্ট কবচটি একবার বেলুর মঠে তিথি পুজোর দিন ভুল করে ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেওয়া হয়, কারো খেয়াল ছিল না। পরে ভাটার সময় জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। অরূপানন্দ স্বামী মাকে কথা বলায় মা বললেন, তার ইষ্ট কবচ সাবধানে রাখতে হয় বাবা।
সাধনা ও তার পরিণতি সম্বন্ধে শ্রীমার কয়েকটি উক্তি। মা বলছেন, বহু তপস্যা করে এই মন শুদ্ধ হয়, সাধন বিনা সিদ্ধ বস্তু কভু না মিলায়। ভগবান লাভ হলে কি আর হয়, দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মানে জ্ঞান চৈতন্য হয়। নরেন বলেছিল, মা বলছেন এই কথা, নরেন বলেছিল, মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সবই দেখছি উড়ে যায়। মা তখন বললেন, দেখো দেখো, আমাকে উড়িয়ে দিও না আবার। নরেন বললে, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় মা? যে জ্ঞানে গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে জ্ঞান তো অজ্ঞান। গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় মা? জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো নরেনের সোজা কথা। মায়ের কথায় একটু শ্রীমা ভাষিত বা নিজেই বলে গেছেন তার নিজের কিছু কথা, কিছু ঘটনা, কিছু ভগবত প্রসঙ্গ এবং তার ভক্ত সন্তানদের সাথে তার কথোপকথন এবং ঠাকুরকে কিভাবে সবার মধ্যে প্রতিষ্ঠিত করা, যে ঠাকুরই সব, তাকে ডাকো, তাকে ডাকলেই সব হবে। এই সমস্ত কথা আমরা শ্রীমা ভাষিত বইটি থেকে পাই। আসুন সবাই মিলে আমরা মাতৃ অনুধ্যান করি, প্রভু মা স্বামীজির চরণে আমরা শরণাগত হই, তাদের জীবনের আদর্শ উপলব্ধি করে অনুসরণ করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে। নমস্কার।